হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30। তো অফিস থেকে এসেছি, এসে এই যে মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছেন। একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ বলতে মুখে একটু ফেস ওয়াশ দিয়ে গাটা ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন দেন যেগুলো করব সেগুলো হচ্ছে, চলুন আপনাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে যেগুলো করব সেগুলো হচ্ছে, এখানে এক পাজা জামা কাপড় রয়েছে, সেগুলোকে গোছাবো। সোফাটাকে কোনো রকমে খালি করলাম, পুরো সোফাটাকে ক্লিন করলাম। আর এখন রান্নাঘরে বসিয়ে দিয়ে এসেছি চা। এক গামলা বাসন ছিল, যেগুলো কাজের দিদি সকালবেলা মেজে দিয়ে গেছে, সেগুলো সব গুছিয়ে নিয়েছি। সেগুলো ক্যামেরার সামনে আনিনি, কারণ সেগুলো করতে গেলে আমার অনেকটাই সময় লেগে যায়। তো ওই জন্য রান্নাঘরে বাসনটা গোছাতে গোছাতে মানে চাটা বসিয়ে দিয়ে এসেছি। আর এখানে চলে এসেছি কিছু স্পেন্সার্স থেকে। আজকে কী বার? আজকে হচ্ছে তোমার বুধবার। গত বুধবারে, হ্যাঁ, স্পেন্সার্সে তো প্রত্যেক বুধবার করে অফার থাকে। তো গত বুধবারে কিছু জিনিস নিয়ে এসেছি স্পেন্সার্স থেকে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর চাটা বানিয়ে নিয়ে এসে বাদবাকি যেগুলো কাজ আছে, জামাকাপড় ভাঁজ করা থেকে শুরু করে, সেগুলো আপনাদের সাথে করতে থাকবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন। আর এই যে আমার মুরগি বাচ্চা, পায়ে ব্যথা তো। চলো, বাসনটা এই গামলাটা খালি করে নিয়েছি, সব বাসন টাসন ক্লিন করে নিয়েছি। আর গ্যাস ট্যাস তো পরিষ্কারই থাকে, রান্না দিদি সব কাজের দিদি সব পরিষ্কার করে দিয়ে যায়। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে চাটা নামাবো। চাটা নামিয়ে নিয়ে ঘরে গিয়ে এবার একটু বসবো। সারাদিন না অফিসে অনেকবার চা খাই, অনেকবার বেশ অনেকবার, প্রায় 4-5 বার চা খাই সারাদিন অফিসে। কিন্তু তারপরেও সন্ধ্যাবেলা ঘরে এসে ঘরের এই চাটা যেন না খেলেই হয় না। এটাকে না খুব একটা মিস করতে আমি চাই না। তো চলুন, চা হয়ে গেছে, চাটা ঢেলে নিই। আমার মতো কে কে বড় কফি মাগে করে চা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমি বরাবরই এ বাড়ি বলে নয়, মায়ের বাড়িতেও যখন থাকতাম হরলিক্স খেতাম বা চা খেতাম, যাই খেতাম না কেন এরকম বড় কফি মাগে করেই খেতাম। আমারও ও বাড়িতেও এরকম কফি মাগ রাখা রয়েছে। তো আমার এই কফি মাগে করে চা খেতে বেশ ভালো লাগে। সকালবেলা লাল চাটা ওই সাদা ছোট কাপগুলোতে খাই, আর বিকালবেলা যখন দুধ চা খাওয়া হয় তখন বেশ এরকম বড় কফি মাগে করে খেতে বেশি ভালো লাগে। আপনারা তো অনেকেই জানেন নিশ্চয়ই, যারা আমার আগের ভিডিও দেখতেন, যে আমি সবসময় চা গুড় দিয়ে খাই। কারণ চিনি ছাড়া চা তো খেতে পারি না, মিষ্টি ছাড়া চা। সেই জন্য চেষ্টা করি মিষ্টিটাও খাওয়া হবে আর তার বদলে গুড়টাও খাওয়া হবে। আর কি রান্না বান্না করবো সেটা এখন অবধি ভেবে উঠতে পারিনি। এই যে চলুন আগে চাটা নিয়ে ঘরে যাই। প্রচণ্ড গরম, মারাত্মক লেভেলে গরম পড়েছে, যেই গরমটা একদম নেওয়া যাচ্ছে না। তো আগে বসবো, চা খাবো। আর চা খেতে খেতেই ভাবছি জামা কাপড়গুলো সব গুছিয়ে নেবো। আর রান্না বান্না বলতে কালকে করেছিলাম ভোলা মাছের ঝাল, আর করেছিলাম হচ্ছে মাছের তেলের তরকারি, চচ্চড়ি টাইপের। তো দুটো তরকারি করেছিলাম, কিন্তু আজকে যেহেতু এত পরিমাণে গরম পড়েছে, গতকালকে তার আগের দিন করেছিলাম পান্তা ভাত করেছিলাম, মাছের ডিমের বড়া করেছিলাম, আর আলু ভেজেছিলাম। কিন্তু আজকে শুনলাম এসে বাবারের নাকি খুব শরীর খারাপ করেছে, কারণ মাছের তেল খেয়ে খুব স্বাভাবিক এটা, কিন্তু মাছের তেলটা অনেক দিন ধরে রয়েছে, আর মাছের তেল বেশি দিন ফ্রিজে রাখলে সেটা খাওয়া যায় না। তো যাই হোক, মাছের তেলটা করে ফেলেছিলাম, কিন্তু বাবানের খেয়ে খুব শরীরটা খারাপ করেছে। তো দেখি কি তরকারিপত্র রয়েছে, সেই হিসাব করে রান্না করব। ভাবছি একটু বাজারে যাব, যদি প্রভু এসে পৌঁছায় তাহলে প্রভুকে নিয়ে একটু বাজারে যাব, গিয়ে একটুখানি কাতলা মাছ কিনে নিয়ে আসবো অল্প করে। আর সেটা ভাবছি পেঁপে আলু দিয়ে একদম পাতলা করে একটা ঝোল করব, যদি রান্না করি তো। আর যদি রান্না না করি তাহলে তো কোনো কথাই নেই, কারণ বেশিরভাগ সময় আমি অফিসের ক্যান্টিনে খেয়ে নিই, আর বাবানরা ঘরে একটুখানি সিদ্ধ ভাত বা ডাল আলু ভাতে খেয়ে নেয়, কারণ এত গরম পড়েছে, তাতে করে কেউই ঠিক মতন করে খেতে পারছে না। তো সেই জন্য আর জুট করে আমার জন্য আর রান্নাবান্না করি না, আমি আমারটা ক্যান্টিনে খেয়ে নিই। তো চলুন বকবক না করে আগে চাটা খাই, তারপর বাদ বাকি কথা বলছি। আর এবারে আমি আমার জন্য ওই যে হয় না ওটস বিস্কুট, ওটসের যে বিস্কিটগুলি হয় সেই বিস্কিট কিনে নিয়ে এসেছি। তো ওটা দিয়ে এখন প্রত্যেকদিন সকালবেলা অফিস যাওয়ার সময় চা খেয়ে যাচ্ছি আমি। এই যে বুঝতে পারলেন। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বাবানের জন্য আনা হয়েছিল একটা, সেই পটেটো সুইটস টাইপের একটা বিস্কিট আছে, এটা বেশ ভালো খেতে। এটা অনেকটা চিপসের মতন খেতে। এখন যেটা খাবো সেটা হচ্ছে আমি আমার দুটো বিস্কিট দিয়ে।
এই আজকে রাতের জন্য করা হয়েছে আলুর চোখা। তো ডাল আছে, ডাল ছিল, ডাল দিয়ে দিয়েছি প্রভুকে, আর আলুর চোখা। আর এখন বানাবো ডিমের অমলেট। গ্যাস ধরিয়ে নিয়েছি, চলুন ডিমের অমলেটটা ভেজে নিই। না প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। ডবল ডিমের অমলেট দিয়েছি, দেখতে বেশ ভালো লাগে না, লাল লাল লঙ্কাগুলো দিয়েছি তো সেই জন্য বেশি ভালো লাগবে দেখতে। হ্যাঁ, আমার প্রভু আবার একটুখানি এরকম ভালোবাসে খেতে। হচ্ছে লাভা এগ অমলেট, তাই তো? সেই ভেতরে চিজ ঢেল দাও, ভেতরে এই যে ডিম, কাঁচা কাঁচা ডিমগুলো এরকমই তো ভালোবাসে খেতে, তাই জন্য কাঁচা কাঁচাই করে দিয়েছি একদম পুরো। আমি যখন বলি তখন তোমার আমি পারি না কাঁচা কাঁচা করতে। কাঁচা কাঁচা করতে পারি না তো, আমি সত্যি কাঁচা কাঁচা করতে পারি না, কিন্তু আজকে পারলাম করতে। তো ফাইনালি নিয়ে এসেছিলাম, এখানে 2টো প্যাকেট ছিল, যেখান থেকে বাবার একটা প্যাকেট শেষ করে দিয়েছে। এগুলোর এক একটা দাম ছিল 40 টাকা করে, কিন্তু সেগুলো অফারে নিয়েছে 30 টাকা করে, 10 টাকা করে। হ্যাঁ, 40 টাকা করে দাম ছিল, এক একটা 30 টাকা করে নিয়েছে। 2টো জ্যাগারি পাউডার নিয়ে এসেছিলাম, একটা প্রাণের এই টোস্ট বিস্কুটটা খেতে খুব ভালো লাগে চায়ের সাথে। এখানে আছে একটা চিয়া সিডস, যেটা খাওয়া হয় না, শুধু নিয়েই এসেছি। আজকে ভাবছি রাতের বেলা একটুখানি ভিজিয়ে দেবো। অনেক দিন আগে একটা নিয়ে এসেছিলাম, সেটা ঢেলেছিলাম, তো সেটা থেকে এখন এইটুকুনি অবশিষ্ট রয়েছে। এটা আজকে ঢেলে দেবো, ঢেলে দেওয়ার পরে বাদবাকিটা, মানে এটা আজকে ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিয়ে এটা আজকে ঢেলে ফেলবো। তো সব খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে শুধু চিয়া সিডসটা ভেজাবো আর শুতে যাব। 1 চামচ আর একটুখানি দিলেই হয়ে যাবে। ছোলা বাদাম সকালে উঠে এটা খাবো, খেয়ে তারপরে ব্রেকফাস্ট করবো। তো আরেকবার দেখিয়ে দিই, এখানে হচ্ছে প্রভুর ছোলা বাদাম, 2-4টে বাদাম আর একটু ছোলা, আর এই হচ্ছে আমার চিয়া সিডস। তো দুটো ঢাকা দিয়ে দিলাম, এবার ঘরে যাওয়ার পালা। চলুন। আর রান্নাঘরটা এরকমই থাক। ফ্রাইং প্যানটা বার করবো না থাকবে? তাহলে কিছু চাপা দিয়ে রাখতে হবে, তো এটা দিয়ে ঢাকা দিয়ে রাখি ফ্রাইং প্যানটা, সকালে যদি ইউজ হয় সেই জন্য, তাহলে ইউজ করা যাবে না। খুন্তিটা এটা দিয়ে হয় না এটা। সো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে।